গুড মর্নিং ফ্রম কাজা। আজকে 9ই নভেম্বর 2024 আর এখন ঘড়ির কাঁটায় 7:27। এখানে একটা ডাবল বেড আছে। বিয়ে এখন হচ্ছে সিটরুম ছেড়ে বেরোতে পারিনি, এখনও কম্বলের তলায়। এখানে একটা ডেস্ক আছে ছোট্ট মতো, ওদিকেও একটা ডেস্ক আছে, বেড টেবিল, দুদিকে দুখানের বেড টেবিল। এখানে কিছু জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে, ব্যাগগুলো গোছানো হয়ে গেছে, বাকি জিনিসপত্র একটু অগোছালো হয়ে আছে। এখান থেকে এদিকে একটা জানলা আছে বড়, এখান থেকে রুমের ভিউ নেওয়া আছে, খুব সুন্দর। আর যদি একদম বিছনা থেকে শুয়ে শুয়ে কাজার এই প্রাকৃতিক দৃশ্য দেখার মতো, একদম বিছনা থেকেই দৃশ্য দেখতে পাওয়া যায়। একটা বড় জানলা আছে, জাস্ট পর্দাটা সরিয়ে দিলেই সামনে এই সুবিশাল পর্বত, নিচে ডমিনার দাঁড়িয়ে আছে, মানে আমাদের ডমিনার দাঁড়িয়ে আছে। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডায় কেঁপেছে, একবার কোল্ড স্টার্ট করতে হবে। বাকি এই রাস্তা পেট্রোল পাম্প থেকে জাস্ট হচ্ছে মিনিট 3-4 রাস্তা, এটা খুব একটা দূরে নয়। মনীষী থেকে খুব বেশি হলে 7 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। আমরা হোমস্টেতে ফুডিং আর লজিং দুটোই নিয়েছিলাম, তো খাবার দাবার খুবই ভালো ছিল। তো যারা আসতে চাও এখানে আসতে পারো, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। তো আঙ্কেল আর আন্টির সঙ্গে কথাবার্তা বলে নিজেদের ট্যুর প্ল্যান করতেই পারো। আর এই সাইডে একটা ডাইনিং রুম আছে, আই থিঙ্ক এটা বন্ধ আছে এই মুহূর্তে। আর এখানে একটা বেসিন, সামনে একটা মিরর, আর এই হচ্ছে বাথরুম। একটা গিজার আছে, একটা বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, বাকি নিট অ্যান্ড ক্লিন একদম বাথরুম। এখানে বাঙ্ক বেডের ব্যবস্থা আছে, সো যারা একসঙ্গে অনেকজন বন্ধুরা মিলে ট্রিপ প্ল্যান করছো তারা এখানে আসতে পারো। এখানে বাঙ্ক বেডের ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধা হবে না। এখান থেকে তো ভিউ খুবই সুন্দর। জাস্ট এখন হচ্ছে রোদ ওঠা আরম্ভ করেছে, 8টার আগে তো এখানে রোদ সেইভাবে ওঠে না। তো আজকে আমাদের বেরোনোর পালা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, বেরিয়ে চলে যাব কুমজম পাস হয়ে, চিচাম ব্রিজ ক্রস করে, অটল টানেল হয়ে মানালির পথে। সো গত দুদিনের এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। অ্যাকচুয়ালি এখানে ছোট ছোট টেবিল করা আছে, বসার জায়গা আছে, আর ঠিক আমাদের ওখানে যেমন জলচৌকি ইউজ হয় সেরকম টাইপের। আর এখান থেকে এই ভিউ, মানে খেতে খেতে এত সুন্দর ভিউ, সেটা একদম না বললেই নয় যে এত সুন্দর ভিউ। তো আজকে ব্রেকফাস্টে পোহা আছে আর ব্রেড বাটার আছে। পিয়া অলরেডি রেডি করছে এখানে পোহা, জাস্ট চা খাবো, চা নিয়ে নিয়েছি। আন্টি এইটা হচ্ছে আন্টি। তো এখানে এলে আমি হচ্ছে রুমের ডিটেলস সব কিছু দিয়ে দেবো। আর ওটা হচ্ছে আঙ্কেল, আঙ্কেলের নাম্বার আমি শেয়ার করে দেবো। আঙ্কেল হচ্ছে কদিন ধরে আমাদের যা খাইয়েছে কল্পনা করার বাইরে। কালকে রাত্রে আঙ্কেল হচ্ছে বেঙ্গলি স্টাইল চিকেন তৈরি করেছিল, আর সেটা তো অন্য রকম লেভেলের ছিল। এই হচ্ছে আঙ্কেলের কিচেন, এখন ব্রেড তৈরি হচ্ছে, আর কিচেন থেকেও ভিউ সেই রকম। গত দুদিন এই হোমস্টেতেই আমরা ছিলাম, দ্য স্পিটি টারা হোমস্টে। সো এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। এনাদের নিজস্ব গাড়িও আছে, যদি কেউ গাড়ি রেন্ট করতে চান তো করতে পারবেন, থার আছে। সো এখন ঘড়ির কাঁটায় 9টা 44।
একটু দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। আর আমরা আজকে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। গুগল টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 34 মিনিট। জানি না এক্স্যাক্টলি কতটা টাইম লাগবে। এই রাস্তাটা খুব একটা ভালো নয়। এই রাস্তা দিয়ে আজকে যাওয়ার পথে কি মনেস্ট্রি পড়বে, যেটা আমরা অলরেডি কালকে দেখেছিলাম। সো একটা রাস্তা জাস্ট রাইট হ্যান্ড সাইডের উপরের দিকে উঠে যাচ্ছে কি মনেস্ট্রির জন্য, আর একটা রাস্তা সোজা লেফট হ্যান্ড সাইডের রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে চিচাম ব্রিজের দিকে। সো আমরা ওই রাস্তা দিয়ে যাব। সকালে মারাত্মক ঠান্ডা, এই মুহূর্তে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আজকে একটু অল্টিটিউড গেইন করবো, কেননা কুমজুম পাস হয়ে আমরা বেরোবো। সো একটু অল্টিটিউড গেইন করবো আজকে, দেখা যাক কী পরিমাণে ঠান্ডা লাগে। আজকে জ্যাকেট ট্যাকেটটা সব কিছু লাগিয়ে নিয়েছি, কেন ঠান্ডা বেশ ভালো মতনই এই মুহূর্তে। জাস্ট এই মোড়টা থেকে ডান দিকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে কি মনেস্ট্রি চলে যাচ্ছে। আর আজকে আমরা চলে যাব কুমজুম পাস হয়ে মানালির দিকে। সো আমরা লেফট হ্যান্ড সাইডের রাস্তাটা নিয়ে নিলাম এখান থেকে। এই কি মনেস্ট্রি কিন্তু চন্দ্রতাল বা কুমজুম পাস এই রাস্তাতে যাওয়ার সময় তো হচ্ছে দেখে যাওয়া যেতে পারে, কিন্তু কালকে আমার হাতে অনেকটা টাইম ছিল, তো সেই কারণে আমরা কালকে এগুলো কভার করে নিয়েছিলাম। আজকের জন্য আর বাকি রাখিনি, কেন আজকে অনেকটা রাস্তা আমরা যেতে হবে। সো এখনও পর্যন্ত রাস্তা বেশ মোটামুটি ভালোই পেয়েছি। জানি না আগে এরকম রাস্তা এখন পাবো। কিছু কিছু জায়গায় তো খারাপ রাস্তা আছে শুনেছি, আর এই রাস্তাটা খুব একটা ভালো না, এর আগেও আমি অনেকের মুখ থেকে শুনেছিলাম। যে রাস্তার ভয় ছিল সেই রাস্তা অলরেডি পড়ে গেছে। প্রায় 3-4 কিলোমিটার ধরে এরকম অফরোডিংয়ে এখন গাড়ি চালাচ্ছি আমি। কোনো রকমের ক্যামেরাটা জাস্ট অন করেছি। রাস্তার অবস্থা খুব খারাপ এই মুহূর্তে। আমি জানি না এই রাস্তাটা কত দূর পর্যন্ত আছে, বাট 3 কিলোমিটার 3.5 কিলোমিটার মতো অলরেডি রাস্তা আমি এইরকম অফরোডে চালাচ্ছি এই মুহূর্তে। বাইকের সঙ্গে সঙ্গে আমাদের দুজনেরও শরীরে যত পার্টস আছে সব নাড়িয়ে ছেড়ে দিচ্ছে, এতটাই খারাপ রাস্তা। জানি না এর থেকেও খারাপ রাস্তা আরও আগে পাবো কি না। এই মুহূর্তে আমরা চিচাম ব্রিজের সামনে আছি। চিচাম ব্রিজ সম্বন্ধে প্রায় সবাই জানে। এই এই ব্রিজটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট ব্রিজ। এখন আমরা জাস্ট চিচাম ব্রিজ ক্রস করছি। এখান থেকে নিচের দিকে তাকালে বুঝতে পারা যাবে কি অবস্থা, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ভালো করে। এতটাই উঁচু। এই ব্রিজটা হয়ে দুটো গ্রামের মধ্যে কানেক্টিভিটি অনেকটা ভালো হয়েছে। আগে জাস্ট রোপওয়ের মাধ্যমে মালপত্র অথবা মানুষকে এপার থেকে ওপারে করতে হতো। তো এই মুহূর্তে এই ব্রিজটা হওয়ার পরে সাধারণ মানুষের অনেকটাই উপকার হয়েছে। আমরা জাস্ট চিচাম ব্রিজ ক্রস করলাম, ক্রস করে আস্তে আস্তে এবার কুমজুম পাসের দিকে যাব। এখান থেকে লোসারা 34 কিলোমিটার বাকি। কিছুটা রাস্তা বেশ ভালো পেয়েছি এই মুহূর্তে। এরকম যদি রাস্তা পাই তাহলে তো খুবই মজা চালিয়ে। এরকম রাস্তায় গাড়ি চালিয়ে সত্যি খুব মজা।
কিন্তু জানি না এক্স্যাক্টলি আর কতক্ষণ এরকম একটা ভালো রাস্তা থাকবে। দুদিকে গ্রাস ল্যান্ড হয়ে আছে, ছোট্ট ছোট্ট গ্রাস হয়ে আছে। এই মুহূর্তে রাস্তা যথেষ্ট ভালো, বাম্পি বাট ঠিক আছে। যে রাস্তা একটু আগে ক্রস করলাম তার থেকে তো 1000 গুণ ভালো। তবে এই রাস্তাতে যারা আসতে চাইছো ইন ফিউচার, ট্রাই করো যে যতটা তাড়াতাড়ি সম্ভব সকালের দিকে কাজে থেকে বেরিয়ে পড়ার জন্য। কেননা যত সন্ধে হবে বা বিকাল পড়বে ঠান্ডা আরও যত বাড়তে থাকবে। আমার ঠিক ডান দিকে কিছু ইয়াক ঘুরছে, আর এই ইয়াকের সঙ্গে সামনে যে পাহাড়টা সত্যি খুব সুন্দর লাগছে। এখান থেকে লোসার দেখাচ্ছে আর 23 কিলোমিটার। ঠান্ডা মারাত্মক। আর আমার বাঁদিকে যে নদীটা বয়ে যাচ্ছে, জল নেই বললেই চলে, সেই নদীটা এই মুহূর্তে পুরো বরফে জমে গেছে। মারাত্মক ঠান্ডা, পুরো হাতটা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। এই মুহূর্তে আমার ঠিক বাঁ হাতে পাহাড়ের স্কাল্পচারগুলো একটু দেখো। একটা মুন ল্যান্ড, তো এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় মুন ল্যান্ড। এটাকে বলা হয়, জায়গাটার নাম হচ্ছে কিয়াটো। সো চাঁদের যেমন ভূপৃষ্ঠ যেরকম হয় সেই রকম টাইপেরই এইখানটা করে ভূপৃষ্ঠ। বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে তো বাঁদিকে। এতদিন ধরে যেরকম পাহাড় আমরা স্পিতি রিজনে দেখেছি, এইখানে পাহাড়ের বৈশিষ্ট্য পুরোটাই আলাদা। আরও আগে গেলে আরও ভালো করে দেখতে পাওয়া যাবে। আমার ঠিক ওই সাইডটা করে কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই জায়গাটা করে একটু ভালো করে দেখো।